যে গল্পটা যেভাবে বলতে চাই সেভাবেই বলবো। ঠিক যেটা করতে চাও সেটাই করবে, আপোষ করবে না। 24শে শ্রাবণ হলে কেমন হয়? 32শে শ্রাবণ হবে না। মৃণাল সেন, সৃজিত মুখোপাধ্যায় ও চঞ্চল চৌধুরী। আপনি যাই বলুন আমি শটটা সরাবো না। মহাকালের মুকুটের লোভে আমি বর্তমানের সঙ্গে বেইমানি করতে পারবো না। জমে উঠেছে 23ম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত 16 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শিত হল উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের ওপর নির্মিত বায়োপিক পদাতিক। সিনেমাটি পরিচালনা করেছেন ওপার বাংলার গুণী চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়, আর নাম ভূমিকায় অভিনয় করেছেন এপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তুমি সবার উপরে সিনেমাকে না রাখলে সিনেমা তোমাকে সবার উপরে রাখতো। বহুল আলোচিত সিনেমা পদাতিকের প্রদর্শন শেষে ঢাকার দর্শক রূপে অভিনেতা, নির্মাতা ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা যা বললেন। মৃণাল সেনকে আমি ব্যক্তিগতভাবে জানতাম, বহুবার তার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে, আমার কথা বলার সুযোগ হয়েছে দীর্ঘ সময়, এবং তার স্ত্রী গীতা বৌদি তাকেও জানতাম। এই ছবির বড় সম্পদ হচ্ছে চঞ্চল চৌধুরীর অভিনয়। চঞ্চল সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের একজন অভিনেতা, এবং যেহেতু আমি মৃণাল সেনকে জানতাম কাছে থেকে, কাজেই তার ম্যানারিজম, তার কথা বলার ধরন অনেকটাই কাছাকাছি হয়েছে। এই ছবিতে সত্যজিৎ এসেছে, ঋত্বিক ঘটক এসেছে, ইন্দিরা গান্ধী এসেছে, জওহরলাল নেহেরু এসেছে, সবাই ভালো অভিনয় করেছেন। কিন্তু সবচেয়ে বড় আমি মনে করি যে সেটা হচ্ছে যে চঞ্চলের অভিনয় একটা ছবিটাকে একটা বিশ্বস্ততা দিয়েছে। আমরা অনেক কিছুতে না পারলেও আমাদের কেউ কেউ শীর্ষে উঠতে পারে, চঞ্চলের অভিনয় দেখে সেটাই মনে হলো। সৃজিত মুখার্জির পদাতিক দেখে আমার খুবই ভালো লাগছে। বিশেষ করে মৃণাল সেনের জীবন, তার সিনেমা এবং ইতিহাসের ওই সময়গুলো, প্রধান সময়গুলো, যে রবীন্দ্রনাথের মৃত্যু থেকে শুরু করে একদম আমাদের সিনেমা জগতের প্রধান 3 জন নির্মাতা বাংলা সিনেমার, সত্যজিৎ রায়, মৃণাল নিজে এবং ঋত্বিক ঘটক, তাদের জীবনটা যেভাবে আসছে, পাশাপাশি তার কাজ এবং চলমান ওই সময়ের যে মানে আন্দোলন, বিশেষ করে নকশাল আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, সেই টোটাল জিনিসগুলো। এবং সবচেয়ে ভালো লাগছে সিনেমার ক্যামেরা এবং সিনেমার গল্পর ব্লেন্ডিং, মানে স্ক্রিপ্টটা খুব দুর্দান্ত সৃজিতের। এটা অবশ্যই আমি মানে সৃজিতকে জাস্ট স্যালুট। কলকাতাতে মৃণাল সেনের সঙ্গে আমার দেখা হয়েছিল, আমার সাথে ছবিও আছে মৃণাল সেনের, এখন তো আমি নিয়ে আসিনি। অত্যন্ত ভদ্রলোক এবং ভারী চমৎকার, এবং সেই জিনিসটা এখানে ভালো মতো রিফ্লেক্টেড করতে পেরেছে। এই জন্য আমি আনন্দিত, খুবই আনন্দিত। ক্ষুরধার দৃষ্টি দিয়ে আমি দেখেছি এবং অসম্ভব ভালো লেগেছে। আমার একটু স্মৃতি আছে মৃণাল সেনের বাড়িতে যেয়ে তার সঙ্গে দেখা করার। আমি যখন এই ছবিটা দেখছিলাম এবং ওনার ঘরের বিভিন্ন কর্নার আমার স্মৃতিতে ভেসে আসছিল, কুণাল সেন এবং মৃণাল সেনের সেই স্মৃতিটা। তো যাই হোক, ছবিটা আমি বলবো অসাধারণ, এবং তার প্রেজেন্টেশন কিংবা তার যে উপস্থাপন ভাবনা, সেটা আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে। সিনেমাটা আসলে এক কথায় অসাধারণ। মানে আমি এখনো মানে ওটার ওই গভীরতা নিয়েই আসলে বের হয়েছি। আছি বাইরে এসেও মনে হচ্ছে যে আসলে কিসের মধ্যে আসলে ছিলাম আমি। এত চমৎকার একটা স্টোরি টেলিং হয়েছে, এবং মানে পুরো সময়টা জুড়ে আসলে আমরা এমনভাবে ছিলাম, কোথাও কোনোখানে আমাদের মনে হয় নাই যে এটা আসলে একটা বায়োপিক বা এটা একটা মানে বোঝানোর জন্য কোনো জায়গা। আর মিউজিক তো আমার কাছে অসাধারণ লেগেছে বিভিন্ন সময়। সব কিছু মিলিয়ে আমি বলবো যে পদাতিক আসলে একটা অসাধারণ সৃষ্টি। এবং আমি যদি আবার পাই, মানে আমাকে যদি কেউ আবার বলে যে কালকেও দেখাবে কোথাও, তো আমি আরেকবার আসলে দেখব। পদাতিক আসলে যতটা প্রত্যাশা নিয়ে আসছিলাম তার থেকেও বেশি ভালো লাগছে, এবং যেটা মনে হয় যে এর থেকে ভালো কোনো ট্রিবিউট আসলে মৃণাল সেনকে দেওয়া যেত এই ছবিটার মধ্য দিয়ে, যেটা দেওয়া সম্ভব হয়েছে। আমি প্রচণ্ড মুগ্ধ, এবং আমার মনে হয় যে আমরা নতুন একটা হিস্ট্রিকে নতুনভাবে স্ক্রিনে রিক্রিয়েট হতে দেখলাম, এবং সৃজিত সত্যি এখানে যথেষ্ট নৈপুণ্যতার সাথে সিনেমাটা বানিয়েছে, শ্রদ্ধা রেখে বানিয়েছে। শুরুটা যেভাবে হয়েছিল, ইন্ট্রোটা, আমি একটু লো ফিল করছিলাম মৃণাল সেনকে নিয়ে, উনি কি করেছে বা কি হতে যাচ্ছে, আমি একটু ডিসকমফোর্ট ছিলাম ইন্ট্রোটা থেকে। কিন্তু আস্তে আস্তে করে এমনভাবে ছবিটায় ঢুকে গেছি, ওটা আমাকে থেকে যে কোথায় নিয়ে চলে গেছে আমি এটা বলে বোঝাতে পারবো না। এটা সত্যি বলতে গেলে কি,
আমি খুব গর্ব অনুভব করেছি যে যখন চঞ্চল ভাইকে দেখেছি মৃণাল সেনের চরিত্রে, আমার মনে হয়নি যে এটা চঞ্চল চৌধুরী। আমি মৃণাল সেনের ভিতরেই যেন হারিয়ে গিয়েছিলাম।